গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে আমরা যাচ্ছিলাম আন্তরিকের পিকনিকে। এটা হলো নববর্ষের আগে একটা উদযাপন। যেতে যেতে রাস্তায় হঠাৎ কোনো ফরকাস্ট ছাড়াই এলো বৃষ্টি। ভীষণ মনটা খারাপ হয়ে গেল, জানো তো। এই পিকনিকের সময় বৃষ্টি টিষ্টি একটুও ভালো লাগে না। পিকনিকে যাওয়ার এক্সাইটমেন্ট আমার সব সময়েরই। ছোটোবেলাও যখন পিকনিকে যেতাম সবচেয়ে বেশি এক্সাইটেড আমি থাকতাম। আমাদের ছোটোবেলা পিকনিক মানেই ছিল ব্রেকফাস্টে কলা, ব্রেড আর ডিম সিদ্ধ। যেহেতু পিকনিক ইউজুয়ালি শীতকালেই হতো, তাই জন্য সবার জন্য বরাদ্দ ছিল একটা কমলা লেবু। এখন সময় পাল্টে গেছে, মানুষের মেন্টালিটিও পাল্টে গেছে, খাবার দাওয়ার অনেক কিছু মেনু পাল্টে গেছে। তবু ওই যে পুরনো স্মৃতিগুলো উকি মারে বারবার। কালো আকাশে মেঘের ঘনঘটা হাওয়ার সাথে একটু একটু করে সরে যাচ্ছিল। তেমন রোদ না উঠলেও বৃষ্টিটা থেমে গেছিল। এক ফালি রোদ ঘোরাফেরা করছিল আমাদের আশেপাশে। বৃষ্টি না হলেও এমন ওয়েদার অ্যাকসেপ্টেবল ছিল। নতুন দেশ, নতুন জায়গা, সব কিছুই নতুন নতুন। তবে আন্তরিক আর এখন নতুন নয়। আন্তরিকের পরিচয় আমি আগেও দিয়েছিলাম, যে অ্যাসোসিয়েশনের পুজোতে আমরা গিয়েছিলাম, সরস্বতী পুজো হয়েছিল। আমরা তাদেরই হাত ধরে এসেছি এবারে পিকনিকে। এসে দেখলাম বিশাল আয়োজন, কত রকমের ঝালমুড়ির ব্যবস্থা। আর রাজীবদা ভাবছিল আলু ভাজা। এই আলু ভাজা মাংসের জন্য। এই পিকনিকের জন্য মাথা পিছু আমরা একটা অ্যামাউন্ট সবাই দিয়ে দিয়েছিলাম। তবে আমি জানতাম না যে এখানে রান্নাবান্নাও নিজেরাই সবাই করে। এটা জেনে আমার বেশ ভালো লাগলো। এবারে ভাবলাম যে নেক্সট ডে যখন কিছু ইভেন্ট হবে, আমিও রান্নার কাজে হাত লাগাবো। একজনকে দেখলাম এরকম পেঁয়াজি ভাজছেন, ভীষণ ভালো লাগলো। আর গরম গরম পেঁয়াজি খাচ্ছিলাম। তারপরে বিশাল পার্টি, বিশাল গসিপ চলছিল আমাদের মহিলাদের। শাড়ি পরে যাকে দেখছো দেবারতীদি, খুব মিষ্টি লাগছিল। আজকে শাড়ি টাড়ি পরে এসেছে। আর আমার এসে ভীষণ আফসোস হচ্ছিল। আমি যদি জানতাম আমিও শাড়ি পরে আসতাম। আমরা অনেকটা দূরে থাকি তো, দেশের বাইরে থাকি, তাই জন্য দেশীয় খাওয়াগুলোকে খুব মিস করি। আর যখন কোনো অকেশন হয় তখন মনে হয় ওই খাবারগুলোই খাই। একটা কর্নারে দেখো কি সুন্দর ফুচকার ব্যবস্থা ছিল। এই যে ফুচকার দোকানে যা হয় সব মহিলাদের ভিড়, এখানেও কিন্তু ঠিক তাই ছিল। আর আমাকে দেখো, আমি ফুচকা পেয়ে এক্সাইটেড হয়ে গেছিলাম। ভীষণ ভালো লাগে ফুচকার সাথে তেঁতুল জলটা। তেঁতুল জলটা খুব টক ছিল, একদম আমি যেমন খাই ঠিক তেমনটাই। শুরু হয়েছিল এখানে একটা চ্যারিটি শো। দেখে ভালো লাগলো যে কোনো জোর জুলুম নেই। তুমি চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো, না চাইলে না দাও। আফটার চ্যারিটি শো লিটল চ্যাম্পসরা দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য। আমরাও বা বাদ যাই কেন বলো, আমরাও ফটোশ্যুট করলাম মনের মতন করে। নতুন জায়গা তো, সবাইকে জানতে চিনতে একটু সময় লাগছে। পরিচয় হচ্ছে অনেকের সাথে। সামনে একটা লেক ছিল, আমাকে অনেকেই ডাকলো চলো ওই লেকটা ঘুরে আসি। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, জানো তো। অনেকটা খোলা মেলা, বাচ্চারা নিজের মতন করে খেলছিল। আর বড়রা তো আমাদের ধারে কাছেই ছিল না, তারাও বসেছিল অন্য একদিকে আড্ডা। দেখো লেকটা কি সুন্দর। আর চারিদিকে এখন স্প্রিং চলছে তো, একদম সবুজ হয়ে আছে। আর লেকের জলটাও ঠিক নীল লাগছিল। আকাশটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, এখন আর বৃষ্টির কোনো লেশমাত্র নেই। বিষয় হলো সমী আর স্বরূপার সাথে নতুন বন্ধুর তালিকায় তাদের নামও যুক্ত করলাম। দেখো এখানে এসে কত জনকে পেয়ে গেছি। এখানে এসে দেখলাম আমার মতন অনেকেই ছবি তুলতে ভীষণ ভালোবাসে। সবাই মনের মতন করে এদিক ওইদিক যে যেমন করে পারে আমরা ছবি তুলে যাচ্ছিলাম। জায়গাটা প্রচণ্ড উইন্ডি ছিল, চুলমুল ঘেটে হয়ে গেছিল। আস্তে আস্তেই দেখলাম খাবার টাইম হয়ে গেছে। মেনুতে অনেক কিছু ছিল, এঁচোড়, ডাল, মাছ ভাজা, পনির, মাটন, চাটনি, আরও অনেক কিছু। মিষ্টিতে ছিল রসগোল্লা, মিষ্টি দই। তবে সবচেয়ে ভালো লেগেছে জানো, খাবারগুলো প্রত্যেকে নিজের হাতে রান্না করেছে। খেতে খেতেই দেখলাম গানের আসর বসে গেছে। তাড়াহুড়ো করে খেয়ে এবারে চলে এসেছি। অনিন্দিতা গান গাইছিল। মামা কিচ্ছু চাই
এবারে গানের সাথে শুরু হলো নাচের খেলা। আর জানো তো, আমিও রিসাইটেশন করেছিলাম, দুর্ভাগ্যবশত দীপন খাওয়াতে বিজি আর কেউ আমার ভিডিও করেনি। যাই হোক, সেটা ছাড়ো। दिल से मिलेगा जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे। दिल से मिलेगा जो दिल को महकने लगोगे। খুব ভালো নাচে। চেনা অচেনার ভিড়ে সময়টা কেমন করে চলে যাচ্ছিল কিছু বুঝতে পারছিলাম না। জানো তো, ভিড়ে যখন থাকি আমরা, সময়টা কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। ঘড়ির কাঁটা তখন অনেকটা দৌড়াতে থাকে। পিকনিক শেষ, পার্কটা ছাড়তে হবে। চলো, আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।